ইংলিশ লিটারেচারে কিভাবে সবথেকে বেশি নাম্বার পাওয়া যায়, এমন কি ভাবে করলে আমরা খুব তাড়াতাড়ি খুব ভালো নাম্বার পেতে পারি এবং আমাদের স্কোর খুব ভালোভাবে আমরা বাড়াতে পারি ইংলিশ লিটারেচারে। এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেব অবশ্যই, এবং যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো যদি তোমরা পরীক্ষায় ফলো করো, ডেফিনেটলি ইংলিশ লিটারেচারে তোমরা খুব ভালো নাম্বার অবশ্যই পাবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা টোটাল তোমাদেরকে 4টে সিক্রেট ট্রিক্স আমি বলবো, যেই 4টে সিক্রেট ট্রিক্স তোমরা যদি ফলো করো তো ডেফিনেটলি তোমরা খুব ভালো নাম্বার অবশ্যই পাবে। তো সবার আগে দেখো, ইংলিশ লিটারেচার তোমরা যখন লিখছো তখন কিন্তু তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে তোমার হ্যান্ডরাইটিংটা তোমাকে একদম বেস্ট দিতে হবে। তো সিক্রেট ট্রিক নাম্বার 1 যেটা হচ্ছে রাইট ইন ইয়োর বেস্ট ভার্সন অফ রাইটিং, মানে তোমার রাইটিংয়ের যেটা বেস্ট ভার্সন তার জন্য তুমি বাড়িতে বসে লেখো, তুমি তোমার ফোনে হচ্ছে অ্যাকচুয়ালি সময়টা নির্ধারিত করে লেখো। তো এইভাবে কী হবে, তুমি তোমার হ্যান্ডরাইটিংটাকে আরও বেশি স্মুথ করতে পারবে এবং হ্যান্ডরাইটিংটাকে আরও বেশি বেটার করতে পারবে। কারণ ভাবো যে তুমি এত কিছু পড়েছো, এত কষ্ট করেছো, এত লং কোয়েশ্চেন সব কিছুই মুখস্থ করে সবই করেছো, কিন্তু তুমি যদি হ্যান্ডরাইটিং যদি ভালো না করো তো তাহলে দেখতে গেলে তোমার এত পরিশ্রমের কোনো ফলই তুমি ভালো পাবে না। কারণ তোমার হ্যান্ডরাইটিং যদি ভালো না থাকে তাহলে যিনি খাতা দেখবেন তখন তোমার নাম্বারটা অনেকটা পরিমাণে কমে যাবে। সেই জন্য আমি বলবো হ্যান্ডরাইটিং ভালো করবে। হ্যান্ডরাইটিং ভালো করার জন্য কী করতে হবে, জাস্ট শুধু কী করতে হবে, ওয়ার্ডের মধ্যে গ্যাপ ক্রিয়েট করবে। এই যে ওয়ার্ডগুলো আছে এদের মধ্যে গ্যাপ ক্রিয়েট করবে। এই গ্যাপ যদি তোমরা ক্রিয়েট করতে পারো তাহলে ডেফিনেটলি দেখবে তোমার হ্যান্ডরাইটিং আগের থেকে অনেকটা বেশি পরিমাণে বেটার হয়ে যাবে। এবং এটাই হচ্ছে আমাদের সিক্রেট ট্রিক নাম্বার 1, যে তুমি তোমার বেস্ট ভার্সানের হ্যান্ডরাইটিংটা তুমি প্রেজেন্ট করো তোমার অ্যান্সার শিটে। ওকে, এরপর দেখো আমি যেটা সিক্রেট ট্রিক নাম্বার 2 সেটা হচ্ছে ইউজ মেনি কোটেশনস। তোমরা জানো ইংলিশ লিটারেচারে তোমরা সব থেকে বেশি যদি কোটেশন দাও তোমার অ্যান্সারটার মধ্যে তাহলে অ্যান্সারটা আরও বেশি বাকিদের তুলনায় ভালো হবে। এবার তোমরা কেমনভাবে কোটেশনটা দেবে, কোটেশনটা দেবে তোমরা হচ্ছে কালো কালিতে লিখবে, কালো কালিতে তোমরা কোটেশনটা লিখলে এবং সেটাকে কোট করবে নীল কালিতে। ওকে, সেটাকে কোট করবে নীল কালিতে এবং সেটা যেন তোমার খাতার একদম মাঝখানে যেন হয়, ঠিক আছে, খাতার একদম সেটা যেন মাঝখানে যেন সেটা হয়। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের কোটেশনগুলো দেবে এবং কোটেশন কী হবে, তুমি কোটেশন দিলে তুমি যেটা লিখেছো সেটা আরও বেশি পরিমাণে এফেক্টিভলিভাবে তুমি প্রেজেন্ট করতে পারবে, ঠিক আছে। তো কোটেশন কিন্তু সব থেকে বেশি পরিমাণে দেবে তোমার অ্যান্সার রাইটিংয়ের মধ্যে। এবার তোমাদের আমার প্রশ্ন যে দাদা কোটেশন কীভাবে মুখস্থ করবো, কোটেশন মুখস্থ করার জন্য কী করতে হবে, একটা সাদা পেজ নিয়ে নেবে এবং সেই সাদা পেজে তোমার কোটেশনগুলো তুমি লিখে নিলে। ওকে, এবার এই কোটেশনগুলোকে জাস্ট শুধু তুমি কী করবে, প্রত্যেক দিন দুবার করে একবার পড়ে নেবে, দেখবে এক সপ্তাহ পর তোমার প্রত্যেকটা কোটেশন পুরো মুখস্থ হয়ে গেছে। কারণ তুমি কোটেশন তো চেঞ্জ করতে পারবে না নিজের মনের মতো, তো কোটেশনকে অ্যাজ ইট ইজ তোমাকে মনে রাখতে হবে। তো কোটেশন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই দেবে। ওকে, এরপরে দেখো তোমাদের রয়েছে সিক্রেট ট্রিক নাম্বার 3, ট্রাই টু রাইট আদার্সেস রাইটিংস অ্যাজ রেফারেন্সেস। এবং তুমি তোমার কোনো একটা রাইটিং ভাবো লিখছো ম্যাকবেথ, তো ম্যাকবেথটাকে বলতে গিয়ে তুমি বাকি অন্যান্য রাইটিংগুলো সম্পর্কে হ্যামলেট, কিং লিয়ার সম্পর্কে একটু কথা বললে বা অন্যান্য রাইটারদের রাইটিং সম্পর্কে বললে, তো এইভাবে কি হলো, তুমি রেফারেন্সগুলো খুব ভালো দিচ্ছ এবং এইভাবে তুমি কিন্তু খুব ভালো নাম্বার অবশ্যই পাবে। তো অবশ্যই চেষ্টা করো যে অন্যান্য রাইটারদের রাইটিংসগুলোকে তোমার রেফারেন্সেস হিসেবে তুমি ব্যবহার করো, ঠিক আছে। এরপর দেখো লাস্ট যেটা সিক্রেট ট্রিক নাম্বার 4 সেটা হচ্ছে অ্যাভয়েড স্পেলিং মিস্টেক। ইংলিশ লিটারেচার স্টুডেন্টদের আমি দেখেছি প্রায় বেশিরভাগ স্টুডেন্টরাই স্পেলিং মিস্টেক করে থাকে। তো সেক্ষেত্রে দেখো স্পেলিং মিস্টেক বা ক্যারেক্টারের নাম বা তোমার কোনো স্পিচ এগুলো সম্পর্কে কী করতে হবে, যখন পড়বে তখন অবশ্যই একটা ব্ল্যাঙ্ক পেজে এই সকল অ্যাকচুয়ালি ওয়ার্ডগুলো লিখে নেবে যাতে তোমার স্পেলিং মিস্টেক যেন পরবর্তীকালে তোমার এক্সামে না হয়। তো এক্ষেত্রে এগুলো একটু খেয়াল রাখবে যে স্পেলিংটাকে যত পরিমাণে মিস্টেক হওয়া থেকে অ্যাভয়েড করবে তত তোমার নাম্বারটা তত বেশি পরিমাণে বাড়বে। তাহলে এই যে 4টে আমি তোমাদেরকে বললাম, যেটা এই যে 4টে যে ট্রিক বললাম এই 4টে ট্রিক অবশ্যই ফলো করো, ডেফিনেটলি দেখবে তোমরা খুব ভালো নাম্বার অবশ্যই পাবে। এবং বেস্ট অফ সবাইকে, ইউ আর স্মার্টার দ্যান ইউ থিঙ্ক অ্যান্ড স্ট্রঙ্গার দ্যান ইউ নো। ওকে, তো এই কথাটা সবসময় কিন্তু মনে রাখবে। ওকে, যে তুমি যেটা নিজেকে মনে করো তার থেকেও তুমি বেশি স্মার্টার এবং তুমি যেটা নিজেকে জানো তার থেকেও তুমি বেশি স্ট্রঙ্গার। জাস্ট শুধু হার্ডওয়ার্ক করতে থাকো, ডেফিনেটলি দেখবে খুব ভালো নাম্বার তোমরা অবশ্যই পাবে পরীক্ষায়। ওকে, বেস্ট লক সবাইকে।